নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজ তৈরি করব আলুর মাশরুম বা পটেটো মাশরুম। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি সবার ভাল লাগবে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু এটা পছন্দ হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। পটেটো মাশরুম তৈরি করার জন্য এই জায়গায় আছে পটেটো, এটা বয়েল করা। এই জায়গায় হচ্ছে বড় সাইজের কিন্তু আছে, এটা একটা, আর একটা ছোটো সাইজের আছে। এরকম একটা ম্যাশারের সাহায্যে কিন্তু ম্যাশ করা লাগবে, একদম কিন্তু কোনো দানা ভাব যাতে না থাকে। আলু যেন কোনো দানা ভাব না থাকে, একদম যেন একটা মিহি হয়, এরকম করে ম্যাশ করে যেন একদম মিহি হয় আলুটা। এটা সুন্দর করে কিন্তু ম্যাশ করা একেবারেই কমপ্লিট। দেখো একেবারেই কিন্তু সুন্দর এটা দিয়ে করা যায়, কোনো দানা ভাব যেন না থাকে আলুর মধ্যে। এটা সুন্দর করে ম্যাশ করা একেবারেই কমপ্লিট। এরপরে এই জায়গায় মেশানো লাগবে স্বাদ মতো অল্প পরিমাণে একটু নুন। এরপর হাত দিয়ে একটু নুনটাকে ভালো করে আলুর সাথে মেশানো লাগবে। আলুর সাথে লবণটা যখন সুন্দরভাবে মেশানো হবে, এরপরে এর সাথে মেশানো লাগবে ময়দা। যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ারও মেশাতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার হাতের সাহায্যে আরও কিন্তু আলুটার সাথে ময়দাটা খুব ভালো করে কিন্তু এটা মাখা লাগবে। মাখতে মাখতে এরকম কিন্তু একটা সফট কিন্তু ডো তৈরি করা লাগবে একেবারে। আলুর যেহেতু এটা কিন্তু একটা সফট ডোই হবে। এরপর হাতটা পরিষ্কার করে ধোয়া লাগবে। এরপর হাতটা ধোয়ার পর একটু কিন্তু তেল মাখা লাগবে হাতের মধ্যে। এর থেকে ছোট ছোট টুকরি নেওয়া লাগবে, ছোট ছোট অংশ হাতের তালুর সাহায্যে এরকম একটু গোল করা লাগবে। এরকম একটা বোতল নেওয়া লাগবে, যে কোনো বোতল বা ছিপি, তার সাহায্যে এরকম করা লাগবে। দেখো সুন্দরভাবে মাশরুমটা কিন্তু একেবারেই রেডি। দেখতে কিন্তু এটা দারুণ হয়। তো আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। হাতের তালুর সাহায্যে এরকম একটা গোল করা লাগবে, তারপর যে কোনো ছিপি বা বোতলের সাহায্যে এরকম করা লাগবে। ব্যাস সুন্দরভাবে মাশরুমটা কিন্তু একেবারেই রেডি। দেখতে কিন্তু এটা দেখো সুন্দর হয়। তো সবগুলো মাশরুমই কিন্তু এইভাবে তৈরি করব, বানানো একেবারে ইজি। সব মাশরুম কিন্তু একেবারেই রেডি। দেখো কত সহজেই তৈরি করা যায় এটা। বানানো এটা যেমন সহজ, দেখতে কিন্তু তেমনটা এটা সুন্দর হয়। দেখো কত সুন্দর লাগে, একদম কিন্তু মাশরুমের মতোই হয়। এরপর ওটা সরিয়ে রাখার পর কড়াইটা বসানো লাগবে। এতে কিন্তু জল দেওয়া লাগবে কড়াইটার মধ্যে। সামান্য পরিমাণ নুন বা লবণ 1 চিমটের মতো, তাতে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু গরম হতে সাহায্য করবে। জলটা যখন এরকম করে ফুটবে, এতে 1/2 চামচ তেলটা দেওয়ার পরে 5 মিনিট আরও একটু জলটা খুব ভালো করে ফোটানো লাগবে। জলটা কিন্তু দেখো একদম টকবক করে ফুটতেছে। এই টাইমে কিন্তু আলুর যে মাশরুম আছে এটা কিন্তু এইভাবে দেওয়া লাগবে। সবগুলো একে একে এইভাবে দেওয়া লাগবে। জলে দেওয়ার পর এটা কিন্তু ঘড়ি ধরে 2 মিনিট এইভাবে রান্না করা লাগবে, তার থেকে বেশি করার একেবারেই প্রয়োজন নেই। এটা কিন্তু হয়ে গেছে। এটা এবার একে একে এবার জল ঝরিয়ে নামানো লাগবে। ওটা নামানোর পর জলটা এটা কিন্তু ফেলায় দেওয়া লাগবে। কড়াইটা আবার বসিয়ে কড়াইটা খুব ভালো করে আগে গরম করে নেওয়া লাগবে। কড়াইটা যখন গরম হয়ে আসবে, এতে 1 চামচ সরিষার তেল, একেবারেই সামান্য। তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা আছে কয়েক, এটা কিন্তু ছোট ছোট টুকরা করা আছে,
এরপর এতে ধনেপাতা। এই সসটা কিন্তু একটু চটপটা হবে। যখন ধনেপাতাটা একটু হবে হালকা, এতে জলটা কিন্তু খুব ভালো করে যখন টকবক করে ফুটবে, তারপরে কিন্তু এটা নামানো লাগবে। জলটা খুব ভালো করে ফুটছে, এটা এবার গ্যাসটা বন্ধ করা লাগবে। এটা একটু চটপটা বানানোর জন্য এই জায়গায় অল্প একটু পাকা তেঁতুল একটু ভালো করে মেশানো লাগবে। গরম যেহেতু গাছে এটা খুব সুন্দরভাবে এটা তেঁতুলটাও কিন্তু মিশবে। এরপর এই জায়গায় মেশানো লাগবে নর্মাল যে সাদা নুন সেটা, এরপর বিট নুনটা দিলে তার ফ্লেভার বা তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এরপর শুকনো লঙ্কার গুঁড়া, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই। এরপর এতে মেশানো লাগবে টমেটো সস 1 চামচ। খুব ভালো করে কিন্তু এটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মেশানো লাগবে। এটা কিন্তু একেবারেই রেডি। আর এই পাশে যে পটেটো যে মাশরুমটা সেটাও কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশ সুন্দর হচ্ছে। এটা এবার একে একে এইভাবে দেওয়া লাগবে। এটা ভীষণ সুন্দর লাগে খাইতে। এইভাবে সবগুলো একে একে দেওয়া লাগবে, আর একটু উলটপালট করে নেওয়া লাগবে যাতে সবটাতে সুন্দরভাবে এই মানে যে সসটা আছে এটা ডোবে। চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে উলটপালট করে দেওয়া লাগবে যাতে সবটাতে সুন্দরভাবে যে সসটা আছে এটা ডোবে। তো দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি, খেতে ভীষণ ভালো লাগবে। দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। দেখো বন্ধুরা, দেখতে এটা জাস্ট অসাধারণ, খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে।